আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। দেখেন, বুলগেরিয়ার সিজনাল ভিসা নিয়ে ভিডিওর মধ্যে কিছু সংক্ষিপ্ত কথা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। বর্তমানে অনেকেই আসলে এই দেশটার সিজনাল ভিসা নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন করতেছেন। তো যাই হোক, তার ধারাবাহিকতা আজকের এই ভিডিওটি, একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। বর্তমানে এই বুলগেরিয়া দেশটির জন্য বিশেষ করে কাতার থেকে অনেক প্রবাসী বাইরে আছেন যারা কিনা আবেদন করেছেন, এবং সৌদি আরব থেকে দুবাই থেকে অনেকে কিন্তু চেষ্টা করতেছেন, কিন্তু সৌদি আরব এবং দুবাই থেকে একটু ঝামেলা চলতেছে। সুতরাং আমরা যারা ইউরোপের বিভিন্ন দেশগুলো নিয়ে আবেদন করার জন্য প্রস্তুতি নেব বা প্রস্তুতি নিয়ে আমরা সামনে অগ্রসর হব, আপনাকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে। বিশেষ করে বাংলাদেশের যে সমস্ত এজেন্সি আছে তাদের সাথে কথাবার্তা বলার আগে এবং এগ্রিমেন্ট করে সম্পূর্ণভাবে আপনি স্ট্যাম্পিং করে নেবেন, নতুবা প্রতিমধ্যে আপনার মাঝপথে বা যে কোনো সময় পর্যায়ে আপনার এই কাজের ক্ষেত্রে কোনো ব্যাঘাত ঘটলে সেক্ষেত্রে সমস্যার সম্মুখীন কিন্তু আমাদেরকে হতে হবে। সুতরাং যার মাধ্যমে আবেদন করবেন, হয়তো বা কাতার এজেন্সি আছে, আপনি তার কাছে যেতে পারেন, বা আপনি বাংলাদেশের কোনো বা আপনার শুভাকাঙ্ক্ষী কোনো ব্যক্তিবর্গ আপনার জন্য আপনার হয়ে কাজ করবে, সেটা হচ্ছে আপনার নিজস্ব ব্যক্তিগত বিষয়। কিন্তু এই সিজনাল দেশটির জন্য আবেদন করার ক্ষেত্রে এই বিষয়গুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে। যাই হোক, এই বিষয়গুলো মাথায় রাখবেন। আরেকটি বিষয় বলে রাখি যে ভাই, বর্তমানে ইউরোপের সিজনাল ভিসার কিন্তু সিজন চলে আসছে। সিজনাল ভিসার সিজন বলতে কি, এই যে খ্রিসমাসের যে সময়টা, হ্যাপি নিউ ইয়ার, আপনার এই ডিসেম্বর থেকে সিজনাল ভিসাগুলো কিন্তু শুরু হয়ে যায়। সিজনাল ভিসাগুলো চলে কখন পর্যন্ত? জুন জুলাই পর্যন্ত। তবে এগুলার আবেদনের যে প্রক্রিয়াটা, কাজ করার বা ভিসা প্রসেসিং এর যে সিস্টেমটা, সেটা কিন্তু বর্তমান ডিসেম্বর থেকে শুরু হয়। এখন কিন্তু ইউরোপের দেশগুলোতে প্রচুর পরিমাণ তুষারপাত হচ্ছে, অনেক ঠান্ডার সিজন চলে আসছে। যেমন আমাদের দেশেও এখন বর্তমানে শীতকাল, সেই অনুসারে ইউরোপের বিভিন্ন দেশেও কিন্তু প্রচুর পরিমাণে তুষারপাত হচ্ছে। তো সে সবকিছুর উপর ভিত্তি করে সিজনাল ভিসার যেই সিস্টেমটা, সেটা কিন্তু এখন চালু হয়। এই মুহূর্তে এই সময় থেকে আবেদন করা শুরু হয়। সুতরাং আমরা যারা আবেদন করব বা আমরা যারা এই সিজনাল ভিসার জন্য বুলগেরিয়ার জন্য আবেদন করব, শুধুমাত্র বুলগেরিয়ারা, ইউরোপের অন্যান্য যে সমস্ত দেশ আছে প্রত্যেকটা দেশের ক্ষেত্রে সিজনাল ভিসার প্রসেসিংটা কিন্তু এখন থেকে শুরু হয়। আর বুলগেরিয়া দেশটির কথা যেহেতু এই ভিডিওর মধ্যে বলবো, আপনারা যারাই আবেদন করতে চাচ্ছেন এই সিজনাল ভিসার জন্য প্রসেসিং করার ক্ষেত্রে আপনার পাসপোর্ট, আপনার ছবি, আপনার পুলিশ ক্লিয়ারেন্স, অথবা আপনার সাথে সাথে আপনার টোটাল মিলে, আপনার যদি মিডল ইস্ট থেকে দেন সেখানে আপনার আকামা বা আইডি কার্ড বা কোম্পানির কোনো কাগজপত্র লাগতে পারে। এছাড়া আর অন্য কোনো কিছু না। আবেদন করার ক্ষেত্রে মূলত এগুলো লাগবে। আর সাথে সাথে বলে রাখি, কোনো এজেন্সির মাধ্যমে আপনি যখন ফাইল ওপেনিং হিসেবে আপনি জমা দিবেন, সেক্ষেত্রে দেখা গেছে আপনার ফাইল ওপেনিং হিসেবে একটা অ্যাডভান্স হিসেবে আপনার অর্থ প্রদান করতে হতে পারে। মূলত টোটাল মিলে যে সময়টা আপনার যখন এই ফাইলটা প্রসেসিং করা হবে, প্রসেসিং করার পর্যায়ে কোনো লয়ার দ্বারা কাজ করা হবে, লয়ার দ্বারা কাজ করে আপনার এই কাজটা শুরু করা হবে। শুরু করে লয়ার আপনার এই অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লাই করবে ইমিগ্রেশন বরাবর। ইমিগ্রেশন থেকে আপনার পারমিটটা বের হবে। এই থেকে এর জন্য টোটাল মিলে আপনার 15 থেকে 45 দিনের ভিতরে আপনার পারমিটটা চলে আসার কথা। কিন্তু এই 15 থেকে 45 দিন অনেক সময় হয় না, দেখা গেছে এটা কিন্তু আরো ডবল সময় লেগে যায়। ইমিগ্রেশনের কিছু জটিলতা বা লয়ারের কিছু কর্মক্ষমতা বা কার্যকারিতার কারণে, তার হয়তো দেখা গেছে গাফিলতি বা বিভিন্ন ধরনের সরকারি ছুটি থাকে, বিভিন্ন ঝামেলাগুলোর কারণে অনেক সময় দেখা গেছে এই কার্যকারিতা কিন্তু অনেক সময় পিছিয়ে যায়। সেক্ষেত্রে আমাদের দেখা গেছে যে 90 দিনও লাগতে পারে, 3 মাসও লাগতে পারে। সুতরাং এই টোটাল প্রসেসিং এর ক্ষেত্রে এই পারমিটটা আসার ক্ষেত্রে যে সময়টা, সেটা 2 থেকে 2.5 মাস 3 মাস পর্যন্ত সময় লেগে যায়। যে সময়টা লাগে ভাই, এই সময়টা লাগুক, কিন্তু আপনার কাজটা যেন হয়। কিন্তু সিজনাল ভিসার ক্ষেত্রে সম্পূর্ণ যে প্রসেসিংটা, এই সম্পূর্ণ প্রসেসিং হতে টোটাল মিলে যে সময়টা, সেটা হচ্ছে আপনার 6 মাসের ভিতরে কমপ্লিট হতে হবে। কিন্তু মিডল ইস্টের ক্ষেত্রে এই কাজগুলো করার ক্ষেত্রে কিন্তু সময়টা আরো কম লাগে। আমরা যারাই মিডল ইস্টে, বিশেষ করে কাতার থেকে, দুবাই থেকে এবং সৌদি আরব থেকে যারাই জমা দিতে চাচ্ছি, অবশ্যই আপনাকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, টোটাল মিলে আপনার সময়টা কিন্তু 2 থেকে 2.5 মাস, সর্বোচ্চ 3 মাসের ভিতরে কিন্তু কাজটা সম্ভব। আরেকটি বিষয় বলে রাখি, বাংলাদেশ থেকে যারা জমা দিতে চাচ্ছেন, যেহেতু এই সিজনাল ভিসার জন্য আপনাকে কিন্তু ইন্ডিয়াতে যেতে হবে। ইন্ডিয়াতে যাওয়ার জন্য আপনার যে বিষয়টা, সেটা হচ্ছে ইন্ডিয়ার ভিসা কার্যক্রম টোটাল মিলে যে একটা প্রসেসিং সিস্টেমটা আছে, সাথে সাথে আপনার সেখানে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট পাওয়াকে কেন্দ্র করে টোটাল মিলে ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশন করলেন। সাবমিশন করার পরবর্তী পর্যায়ে সেখানে আপনাকে অপেক্ষা করা হতে পারে, 15 থেকে 20 দিন, সর্বোচ্চ 1 মাসও অপেক্ষা করা লাগতে পারে। এই যে একটা সময়, টোটাল মিলে বাংলাদেশ থেকে কিন্তু 3 থেকে 4 মাস বা সর্বোচ্চ 5 মাস বা 6 মাসও লেগে যেতে পারে। মূল কথা হচ্ছে, এই সিজনাল ভিসার জন্য আমরা যারা আবেদন করতে চাচ্ছি, বিভিন্ন দেশ থেকে হোক, বাংলাদেশ থেকে হোক, অবশ্যই আপনাকে ভালোভাবে একটি যুক্তিসঙ্গত পরামর্শ করে যে এজেন্সিগুলো আছে তাদের সাথে
বা আপনি যার কাছে জমা দিতেছেন তাদের সাথে। সুতরাং আমরাও আমাদের এই চ্যানেলের মাধ্যমে বলতে চাই, খুব শীঘ্রই আমরাও ইউরোপের বিভিন্ন দেশের ভিসা নিয়ে কার্যক্রম চালু করব। তবে অবশ্যই আপনাদেরকে আপডেট জানানো হবে। আমাদের মালয়েশিয়াতে অফিস, বাংলাদেশে অফিস খুব শীঘ্রই ইনশাল্লাহ ওপেন হবে এবং সম্পূর্ণ বিষয়বস্তু আপনাদেরকে জানানো হবে এবং আপনাদেরকে সাথে নিয়ে সামনে অগ্রসর হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন দেশের আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হব। সাথে সাথে বলে রাখি, যদি আপনার কাঙ্ক্ষিত কোনো প্রশ্ন থেকে থাকে, কমেন্ট করার ইচ্ছা মনোভাব থেকে থাকে, কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এই ভিডিওর কমেন্ট বক্সে বুলগেরিয়া সম্পর্কিত বা অন্য যে কোনো সম্পর্কিত আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ইনশাআল্লাহ চেষ্টা করব দ্রুত সময়ে আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ।